নমস্কার বন্ধুরা, চারুলতার নতুন একটা ব্লগ দেখার জন্য আপনাদেরকে স্বাগত। আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ব্লগে আমি এখন আছি পেহেলগামের আরু ভ্যালিতে। তো আরু ভ্যালির সামনে যে মার্কেটটুকু আছে সেটুকুনি চলুন আগে দেখে নিই, তারপরে একদম পেহেলগাম যে মার্কেটটা সেটা দেখব। এখান থেকে ফিরে গিয়ে আমরা সেটা দেখব। তো এখানে আরু ভ্যালি মার্কেটে এখানে মোটামুটি খাবার দোকান, ওই ম্যাগি, মোমো এই ধরনের জিনিসই পাওয়া যায় বেশি। এছাড়া কিছু ওই শাল, জামা কাপড় এইসবের দোকানও আছে। তো এইগুলো আপনারা সব জায়গায়, মানে যে কোনো জায়গায় যাবেন সেখানেই পাবেন এই ধরনের জিনিসগুলো। তো এখানে এইসব মার্কেটে কাশ্মীরের যেটা প্রধান সমস্যা, মানে আপনাকে যা দাম বলবে তার একদম 1/4 বা 1/3 দাম বলে আপনাকে জিনিসটা কিনতে হবে। মানে প্রচণ্ড, মানে 4-5 গুণ দামটা বাড়িয়ে ওরা বলে। এবার আপনি ঠিক যতটা বার্গেনিং করতে পারবেন ততটা লাভবান হবেন। এবার সেটাও এই শালটার যেমন দাম বলছে 1500 টাকা এটা। আর ওই দূরে দেখুন যে কালো শালটা, ওইটা আমি জিজ্ঞেস করলাম, ওটার দাম হচ্ছে 3250 টাকা। এবার এটা আপনি বার্গেনিং করে 1500-1600 ওই কালো শালটা কিনতে পারেন, বা হচ্ছে মানে আরও যদি ভালো বার্গেন করতে পারেন তাহলে 1250 বা 1200 এই ধরনের দামও হতে পারে। এই জিনিসটার দাম যেমন বললো, এই যে কোটটা পরে আছে, এই কোটটার দাম হচ্ছে 1800 টাকা। 1800, 2000, 3000, 4000 এবার এই ধরনের ওরা দাম চায়। এবার কাজগুলো সত্যি খুব সুন্দর। এখন যদিও মনে হয় না কোনোটাই হাতে খুব একটা হয় বলে, কারণ আগেকার দিনে হাতে হতো এই ধরনের কাশ্মীরি কাজগুলো, এখন সবই মেশিন ওয়ার্ক হয়ে গেছে, তার ফলে দামটা অনেকটাই রিজনেবল হয়ে গেছে। এবারে আমরা চলে এসেছি ওখান থেকে ফিরে আরু ভ্যালি থেকে। এটা হচ্ছে মেন পেহেলগাম মার্কেট। মেন পেহেলগাম মার্কেটে পরপর এই যে দেখুন কাশ্মীরি হ্যান্ডিক্রাফটসের দোকান। এবার আরেকটা কথা বলে রাখি, সারা কাশ্মীরের ভেতর মানে শ্রীনগর, পেহেলগাম, তারপরে হচ্ছে গুলমার্গ, সোনমার্গ, সবের মধ্যে পেহেলগামে কিন্তু জিনিসপত্রের দাম সবচেয়ে কম পেয়েছি আমি, তুলনামূলক মানে অনেকটাই। তো আপনারা যদি কিছু শপিং টপিং করতে চান পেহেলগাম থেকে কিনতে পারেন। পেহেলগামে জিনিসগুলো ভালো। আমরা এই দোকানটায় ঢুকেছি, এই দোকানে হচ্ছে বেশ ভ্যারাইটিস সব রকমই, এই শালও আছে, কুর্তিও আছে, তারপরে ফেরান আছে, তারপরে শাড়ি আছে কাশ্মীরি। তো এবার বিভিন্ন দামের জিনিস আছে। আমরা তো এখানে দাম দর করে কিনেছি এখান থেকে। এখানে বিভিন্ন জিনিস দেখছিলাম, সেই কুর্তিগুলো দেখছিলাম। এখানে সামনে যে কুর্তিগুলো রয়েছে, কুর্তিগুলোর দাম হচ্ছে 850, 950, 1050। তা আমি যদিও লাস্টে বার্গেনিং করে 650 দিয়ে নিয়েছি, 650 নিয়েছে দাম। এই যে দেখুন এখানে এইগুলো কিনছিলাম, এইগুলো বেশ ভালো ছিল, কুর্তিগুলো ভালো, মানে সব রকম সাইজ আছে। সবচেয়ে ভীষণ ভালো লেগেছে যেটা, মানে আমি তো খুবই মোটাসোটা মানুষ, তো একদম সরু সরু, আমি তো ভেবেছিলাম আমার সাইজের কিছুই হবে না হয়তো, তো দেখলাম 50 সাইজ পর্যন্ত আছে। যারা খুবই মোটাসোটা মানুষ আমার মতন আছেন তাদের জন্য এই যে এইটা আছে 50 সাইজ পর্যন্ত। দেখুন এটা বললো 950, তো আমি এই ধরনেরই নিয়েছি, একটা মেরুন কালারের নিয়েছি, তো আমারটা ব্ল্যাকের ওপর নিয়েছি, তো আমারটা পড়েছে হচ্ছে 650। এইগুলো হচ্ছে 950 টাকা করে দাম চাইছিল। এই যে এই জ্যাকেটটা, এটা ভেলভেটের ওপর আছে, এটা পুরো ভেলভেটের ওপর কাজ করা। এই জ্যাকেটগুলোর দাম বলছিল 2200 না 2300 টাকা করে। এবার যতটা আপনি বার্গেনিং করে নিতে পারবেন। এটা আমার সাইজে হবে না বলে আমি আর খুব একটা দেখে টিকিনি। এবার যেটা পছন্দ হচ্ছে সেটা তো সাইজেও হতে হবে, সবসময় যে সব কিছু সাইজে হচ্ছিল তা না। এবার আমার মামি শাশুড়ি মা দেখছিলেন তার মেয়ের জন্য কুর্তি, তো আমিও দেখছিলাম, বেশ পছন্দই হচ্ছিল। এটা ওটা পরপর দেখতে থাকছিলাম। দোকানে দেখুন ওপরের দিকে শালগুলো আছে, শালের পিসও আছে, চুড়িদার। এইটা হচ্ছে শাড়ি, কাশ্মীরি স্টিচের একদম শাড়ি, কাশ্মীরি স্টিচের শাড়ি। এই শাড়িগুলোর দাম বলছিল 4500 টাকা। তো আমি এই দোকান থেকে পার্টিকুলার কিনিনি, আমি অন্য দোকান থেকে কিনেছি। তো এই শাড়িগুলো লাস্ট অবধি 2000-2500-এও দিয়েছে আর কি। তো আমরা আরও এই তো প্রথম সবে এসেছি পেহেলগামে, তো পেহেলগামে দেখছিলাম
এই একদম কাশ্মীরি স্টিচের শাড়ি, একদম সিল্কটা একটু পাতলা কিন্তু ভালো, সিল্কের ওপরে রয়েছে। কিছু কিছু জিনিস তো মানে খুবই পছন্দ হচ্ছিল, মেয়েদের তো জানেনি শাড়ি দেখলে পাগল হয়ে যায়, তো বেশ ভালোই লাগছিলো। এগুলো 4,500 টাকা করে চাইছিল। এবার যতটা বার্গেনিং করে আপনি কিনতে পারবেন, এবার বার্গেনিং করে আপনি মানে মোটামুটি আমি লাস্ট অবধি 2,000-2,500 কিনেছি। এবার তার থেকেও বেশি বার্গেনিং হয়তো যারা ভালো পারেন বা পারেন তারা হয়তো পাবেন, আমি এর থেকে কমে আর করতে পারিনি, কারণ আমরা গিয়েছিলাম যে সময়টা একদম পিক সময়, তো সেই সময় জিনিসের এর থেকে কম দাম আর করছিল না। আর কাশ্মীরে তো মানে বাঙালি ভর্তি, এত মানুষজন বেড়াতে গেছে বাঙালি, মানে সে আর মানে ওরা সবচেয়ে অসুবিধা হচ্ছে ওরা পরিষ্কার বাংলা বলছে। এই লাল শাড়িটা দেখুন কি অদ্ভুত সুন্দর দেখতে, আমার তো ভীষণ পছন্দ হচ্ছিল। তো হাজব্যান্ড না নিতে হবে না করে আর নেওয়া হয়নি আমার শাড়িটা, কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। এই শাড়িটার দাম ওই 4,500-5,000 টাকাই ছিল। এরপর আপনাকে 950। और ये बॉक्सेस ये 125, ये 60 और ट्रे 450, 250। ठीक है चलिए। कहाँ से है? कलकत्ता से। पहली बार कश्मीर आए? हाँ पहली बार। कैसा लगा? अभी तो सिर्फ पहलगाम आए हैं, अभी कहीं पे गए नहीं हम लोग, कल गुलमर्ग जाएंगे। आप डायरेक्ट पहलगाम आए? हाँ नहीं कल आए हैं पहलगाम में एयरपोर्ट से डायरेक्ट। तो गुलमर्ग कल जाना है। गुलमर्ग के बाद श्रीनगर, गुलमर्ग के बाद श्रीनगर में स्टे करके सोनमर्ग जाएंगे, और उसके बाद एक दिन और ट्यूलिप गार्डन वगैरह घूमना है। यहाँ कितना नाइट है पहलगाम में? पहलगाम में आज ही लास्ट नाइट गया घूमने के लिए? आज तो घूम के आए। सबसे अच्छा खूबसूरत पहलगाम। यहाँ रहने की जगह अच्छी है, घूमने की जगह अच्छी है, होटल वगैरह अच्छा है, सब कुछ अच्छा है। कौन सा होटल थे? पहलगाम पाइन्स ऊपर। आप क्या करते हैं? हम आर्किटेक्ट हैं। घर का ओमेम सब हाउस वाइफ है। इसको पैक करना ये शिकार? हाँ ऐसे पैक। या आपका है? वो उसका है। ये कश्मीर का हैंडीक्राफ्ट है। ये की रिंग्स है गिफ्ट के लिए। की रिंग्स कितना करके? 45। ये दर्जन लेते हैं गिफ्ट के लिए। ये वुड के ऊपर है। अच्छा वॉशेबल है। अच्छा 6 पीस लेते हैं गिफ्ट के लिए। किसी को देगा ना 1000 का गिफ्ट, वहाँ ये चलेगा। कश्मीर का यादगार चीज है। निकालो 6 पीस। नहीं आप पैक कीजिए, हम बोल रहे हैं। ओके। और ये बॉक्सेस? ये फाइन क्वालिटी है 150। ये काम फाइन क्वालिटी है। ये सस्ता है 60 रुपीज। ये 125 बोला तो। ये पेन स्टैंड, पेन कॉम बुरश चम्मच रखने के लिए। ये टिश्यू बॉक्स। टिश्यू बॉक्स कितना है? 450। इससे अच्छा वो भी है। छोटा भी बड़ा है। अंदर आइए, अंदर सबको उठाइए, दिखाते उठाइए फोटो, दिखाते 950। अच्छा वेलकम। और ये पंचू कितना है? पंचू 850। 850। लास्ट कितने में मिलेगा? चलो बैठिए तो सही, दिखा दे। बैठते हैं, हटो दिखाते। ये कितने का? ये 2000। अच्छा शाल वगैरह है, कोट वगैरह है, सब कुछ वगैरह है। दुकानदार भी है यहाँ। अच्छा दुकानदार वगैरह। রাত্রিবেলা হোটেলের সামনে এই যে পেহেলগামে রয়েছি, একদম হোটেলের সামনেই এখন এই যে বনফায়ার হচ্ছে। চলুন দেখি।
আরু ভ্যালি, বেতব ভ্যালি, চন্দনারি সব দেখে মার্কেট ফার্কেট ঘুরে এসে আমরা এই হোটেলে বনফেয়ার ওরাই আয়োজন করে দিয়েছিল, ব্যবস্থা করে দিয়েছিল। যা টাকা লেগেছে আমাদের দিতে হয়েছে এক্সট্রা, কিন্তু আমরা ভীষণ মজা করেছি এখানে। এই যে সবাই মিলে এখানে গান ফান চালিয়েছে, যেহেতু ওখানে মিউজিকগুলো রয়েছে সেহেতু আমি এখানে সাউন্ড অফ করে দিতে হলো, নাহলে জোরে মিউজিক বাজাচ্ছিল ওরা সবাই, আর নাচানাচি হচ্ছিলো। পুরো বিল্ডিংটা এরকম আলো দিয়ে সাজানো ছিল, মানে ভীষণ ভালো লাগছিলো। সবাই এসে মাংস এসে খাওয়া দাওয়া হচ্ছিল, হই হচ্ছিল, আর দারুণ মজা হচ্ছিল। আর বেশ ঠান্ডাও ছিল, রাত্রিবেলার দিকটা বেশ ঠান্ডাও ছিল, তার ফলে বেশ সবাই ঠান্ডায় ওই গরমের এতে ভীষণ ভাল লাগছিল। সবাই মিলে জোরে গান লাগানো হয়েছিল। একটা পুরো হোল মুরগি যেটা বলে সেটা তন্দুর করে দিয়েছিল, আর কাবাবের আইটেম ছিল বিভিন্ন রকমের, আর তার সঙ্গে চানাচুর ছিল, বিভিন্ন রকমের ড্রিঙ্কস ছিল। আর ঠান্ডাটা এতটাই ছিল পেহেলগামে রাত্রিবেলার দিকটায়, সবাই তখন রীতিমতন আর কোনোটাই কাজে লাগছিল না, ভীষণ খাবার দাবার খেয়ে তখন মনে হচ্ছিল কতক্ষণে সবাই নাচানাচি করে শরীরটা গরম করে তারপরে ঘরে গিয়ে শোয়া হবে, রেস্ট নেওয়া হবে। তো দাদা বলতো, এই যে বলো মামিকে হ্যাপি বার্থডে বলো। বলো মামা, কি বলবো? হ্যাপি বার্থডে, আই লাভ ইউ। এরকম ভাবে বলতে হবে তো জন্মদিনে। না না, অন্তত হ্যাপি বার্থডে। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম। টাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগ চারুলতার সঙ্গে থাকবেন। আর কি এর আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে প্লিজ গিয়ে একটু দেখে আসুন। আর পরবর্তী পর্বে আমরা গুলমার্গ যাব, সেই পর্ব দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট মাস্ট, আর সাবস্ক্রাইব তো করেই দেবেন।